তো হাই বন্ধু, নমস্কার। আমি চলে এসেছি আজকে সন্ধেবেলায়। তো আগামীকাল 15ই আগস্ট, সেই নিয়ে কিছু আমি ভিডিও শ্যুট করছি, তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো 15ই আগস্টকে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। মানে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি, তাই তো? স্বাধীনতা দিবস, আমরা তো স্বাধীন ভারতে বসবাস করছি, কিন্তু এক সময় তো আমাদের দেশ স্বাধীন ছিল না, পরাধীন দেশ ছিল। পরাধীন দেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল, যেটা আমাদের ইংরেজরা শাসন করত। তো এই দেশ আমরা কিভাবে স্বাধীনতা পেলাম? অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক ঘরের ছেলের রক্ত ঝরিয়ে অকালে মৃত্যুবরণ করে তারপরে আজ আমরা এই দেশটা স্বাধীন পেয়েছি। আমরা স্বাধীন নিঃশ্বাস নিতে পারছি, স্বাধীন চেতনায় বাস করতে পারছি। 1947 সালে এই 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা উদযাপিত হয় আমাদের নানান জায়গায়, নানান রকমভাবে আমরা স্বাধীনতা উদযাপিত করি। কিন্তু এই স্বাধীনতা আনার যে পেছনে কত হিস্ট্রি আছে, গল্প আছে, সেটা বন্ধু তোমরা অনেকেই জানো। এই স্বাধীনতা দিবসটি আনার জন্য আমাদের দেশে বিপ্লবী যারা ছিলেন, তারাই দেশের জন্য প্রাণ দিয়েছেন। যেমন ধরুন সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, মঙ্গল পাণ্ডে, আরও অনেকে। কেউ ঠান্ডা মাথায় করেছে, কেউ নিজের ভারত মাকে রক্ষা করার জন্য গরম মাথায় করেছে। ঠান্ডা মাথায় তখনকার দেশ স্বাধীন হওয়ার আগে আমাদের দেশে কী ছিল? সতীদাহ প্রথা ছিল, বিধবা বিবাহ ছিল না। সতীদাহ প্রথাটা কি? অল্প অল্প ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে একদম বয়সে 10 গুণ বড় পুরুষের সাথে বিবাহ দেওয়া হতো, এবং যখন মারা যেত তখন তাদেরকে স্বামীর চিতাতে জ্বালিয়ে দেওয়া হতো। এটা ছিল। তারপরে এলো বিধবা। বিধবাদের এক কোণে বসে মাথার চুল কেটে দিয়ে ঘরের এক কর্নারে থাকতে হতো, এবং সেই বিধবা মেয়েরা থাকতো খুবই অল্প বয়সের, খুব বেশি হলে 14, 15, 16 এরকম বয়সের মেয়েরা বিধবা হয়ে থাকতো। তাদের কোনো কিছু ছিল না, স্বাধীনতা, সাজগোজ, কোনো স্বাচ্ছন্দ্য, কোনো কিছুই ছিল না। ঠান্ডা মাথায় যারা এর বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু নিজেই তার পুত্রের সাথে বিধবা বিবাহ করিয়েছিলেন, এবং তারপর বিধবা বিবাহ আইনটা তিনি প্রচলন করেন, যে না, বিধবা হলেও তাদের আবার বিবাহ হবে। যারা ঘরের কোণে এক কোণে বসে থাকতো, তারা আর সেরকমভাবে থাকবে না, তাদের একটা নতুন জীবন দেওয়া হোক। এরা ছিলেন ঠান্ডা মানুষের দেশ সংগ্রামকারী। রামমোহন রায়ও তাই ছিলেন। রামমোহন রায় আর বিদ্যাসাগর ছিলেন দুজনে সহযোদ্ধা, সহকর্মী। আর গরম মাথার যারা ছিলেন, তারা হচ্ছেন ওই যে সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুকে আমরা হারিয়েছি 16 বছর বয়সে। তার যখন 16 বছর বয়স ছিল, তার কি হলো? এই দেশের জন্যই কিন্তু ওনাকে ফাঁসি দেওয়া হলো। কিসের জন্য ফাঁসি দেওয়া হলো? আমাদের দেশ স্বাধীনের জন্য। আমাদের দেশ যখন পরাধীন ছিল, আমাদের ওপর অকথ্য অত্যাচার হতো, যেটা বাইরে ইংরেজদের হাতে ছিল আমাদের দেশটা। আমরা পরাধীন ভারতে যখন আমরা বাস করতাম, তখন কিন্তু আমাদের ওপর অকথ্য অত্যাচার ছিল, মহিলাদের কোনো নিরাপত্তা ছিল না, এবং কৃতদাসের মতন আমাদের বসবাস করতে হতো। তো যার ফলে এটা কিন্তু আমাদের বিপ্লবী সংগ্রামী যারা ছিলেন, তারা মেনে নিতে পারেননি। তারা কিন্তু এর বিষয়ে একটার পর একটা আইন পাশ করে গেছেন। একটার পর একটা আইন পাশ করার পর 26শে জানুয়ারি আমাদের ফার্স্ট আইন, মানে ফার্স্ট নয়, 26শে জানুয়ারি আমাদের কি হলো? সংবিধান শুরু হলো।
আমাদের 26শে জানুয়ারিতে সংবিধান শুরু হলো। কিন্তু পরাধীন ভারতে কিছুই ছিল না। পরাধীন ভারতে শুধু ছিল যে ইংরেজরা শাসন করত, তারা যা বলতো সেটাই আমাদের চলতে হতো, এবং সেটা ছিল খুবই মর্মান্তিক একটা ব্যাপার। কিন্তু তখনকার দিনের মারাও তাদের সন্তানদেরকে দেশ স্বাধীনের জন্য এগোতে পিছুপা কিন্তু হয়নি। নাহলে ভাবুন, 16 বছর বয়সে আমাদের ক্ষুদিরাম বসুকে আমরা হারিয়ে ফেলেছি। তার বয়স কি 16 বছর, কিন্তু তাহলে ভাবুন সে কত কম বয়স থেকে দেশের প্রতি তার একটা আলাদা টান ছিল, তার একটা আলাদা সংগ্রামী ভাব ছিল যে আমার দেশ মা, আমার দেশকে নিয়ে অন্য কেউ কেন ছিনিমিনি খেলবে। তো তারপরে এইভাবে লড়তে লড়তে ভগৎ সিং এলো, বল্লভভাই প্যাটেল এলো, জওহরলাল নেহরু এলো। সবার হিস্ট্রি কিন্তু আমরা জানি, সবাই কম বেশি আমরা জানি। নানান রকম আইন পাস হয়েছে, নানান রকম যুদ্ধ হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তো আমরা আজও জানি না যে তিনি কোথায় আছেন। আমরা তো তার জন্মদিন পালন করা হয়, আমরা তার 23শে জানুয়ারি তার জন্মদিন আমরা পালন করি। যাক, এইটুখানি আমরা আশা নিয়ে আছি যে উনি আছেন, আমাদের মধ্যেই উনি আছেন। উনি আজ যে নিরুদ্দেশ, আমাদের এই দেশের জন্যই কিন্তু উনি আজ নিরুদ্দেশ। উনি যুদ্ধ বিমান শুরু করেছিলেন, উনি অনেক কিছু করেছেন। তো 15ই আগস্ট একটা দীর্ঘদিন যুদ্ধ করার পর, দীর্ঘদিন সংগ্রাম করার পর, সবাই মিলে এই সংগ্রাম করার পর কিন্তু আজ এই 1947 সালটায় আমাদের 15ই আগস্টে কিন্তু ভারত স্বাধীনতা লাভ করেছিল। তাহলে কত বছর ধরে বলুন এই পরাধীন ভারতটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকার ফলে তারা আমাদের দেশে রাজত্ব করত, তারা আমাদের দেশের সমস্ত শাসন ব্যবস্থা তাদের হাতে ছিল, এবং আমরা ছিলাম নির্যাতিত একটা ওদের কাছে মানুষ মাত্র। তো সেই জিনিসটা আমাদের কিন্তু দীর্ঘ যুদ্ধের পর, দীর্ঘ বিপ্লবের পর কিন্তু আমরা ফিরে পেয়েছি। 1947 সালে 15ই আগস্ট আমরা ভারত স্বাধীনতা লাভ করেছিলাম, যার জন্য আজ নানান জায়গায় কিন্তু আমাদের এই 15ই আগস্টটা বিভিন্নভাবে উদযাপন করা হয়। সেখানে আমাদের সমস্ত মানুষ একত্রিত হয়ে আমাদের জাতীয় পতাকা তোলা হয়, এবং তাতে আমাদের নানান রকম ছোট ছোট ক্ষুদে শিশুরা নানান জায়গায় নানান রকমভাবে কিন্তু উদযাপন করা হয়। তো আজ আমরা খুব গর্বিত, আজ আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধাঞ্জলি জানাই যে যারা আমাদের দেশটিকে এত সংগ্রাম করার পর এতটা যুদ্ধ করেছে, অকালে প্রাণ দিয়েছে, প্রচুর রক্ত ঝরিয়েছে আমাদের এই দেশের মাটিতে। তাই তো আমাদের দেশ আজ মা। আমাদের দেশ তো আজকে এই কারণেই হচ্ছে সকল দেশের সেরা। আমাদের দেশ হচ্ছে সর্বা এই কারণে, কারণ এই মাটিতে রয়েছে প্রচুর সৈন্য বিপ্লবীদের রক্তপাত। যেই রক্তে তৈরি হয়েছে, এই মাটিতে জন্মেছে প্রচুর গাছ, এই রক্তের বিন্দু থেকেই তো গাছ তৈরি হয়েছে, যার ফল ফুল আমরা খাচ্ছি, যার ছায়া পাচ্ছি। তো সেই জন্যে সকল দেশের সেরা হচ্ছে ভারতবর্ষ, আমাদের দেশ। আর আমাদের দেশ হচ্ছে আমাদের মা। তাই এই দিনটা আমরা অনেক রকমভাবে উদযাপন করি, যে যেরকম পারে ঘরে বসে করে, ক্লাব থেকে করে, নানান জায়গা থেকে নানান রকমভাবে আমরা এই দিনটাকে আমরা সেলিব্রেশন করি। এই দিনটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর এবং আমরা সকলেই, আমরা প্রতি দেশবাসী আমাদের সকল বিপ্লবীদের অজস্র কোটি প্রণাম, যে তাদের জন্য আজকে আমরা স্বাধীন চেতনভাবে বাস করছি এবং স্বাধীন ভারতে স্বাধীনতা লাভ করে স্বাধীনভাবে বসবাস করছি এবং সুখে আছি। জয় হিন্দ। ভারত হচ্ছে আমার মা, সকলের মা।
ভারত সকলকে কোটি কোটি প্রণাম এবং ভারত মাতাকে আমার অজস্র প্রণাম। এইভাবে যেন প্রত্যেক বছর 15ই আগস্টটা পালন করে যেতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো চলুন, জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় হিন্দ। এবং এটাই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো নমস্কার।